তোমার দাওয়াতের কারণে যদি আল্লাহ তাআলা একজন মানুষকে হেদায়েতের সুধা পান করান, সত্য পথের দিকে সে ধাবিত হয়, খায়রুল লাকা, এটা তোমার জন্য কত কল্যাণকর। জেনে রাখো, মিন আইয়াকুনা লাকা হুমরুন নাম, তোমার ঘরে সবচেয়ে দামি বাহন, লাল প্রজাতির ওই বাহন ঘোড়া থাকার চেয়ে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া, আর ঘোড়াগুলোর মধ্যে সবচেয়ে অভিজাত শ্রেণী, লেটেস্ট ছিল, সবার ক্র্যাশ ছিল লাল জাতের ঘোড়া। একজন মানুষ যদি তোমার কারণে হিদায়াত পায়, এটা তোমার জন্য, তোমার ঘরে তোমার সম্পদ একটা লাল ঘোড়ার চেয়ে অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দী জীবনের, অবরুদ্ধ জীবনের অবসান ঘটল, বের হয়ে আসলেন, কিন্তু তিনি তার মানসিক কষ্ট যাচ্ছে না। দীর্ঘ 3 বছর যাবত যে অত্যাচার নির্যাতন, তার সাথে সাথে তার যে 2টি গোত্র, তার সাথে সে শিয়া আবি তালেবে ছিলেন, তাদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার পরিচালিত হয়ে আসছে, সেই জন্য তিনি দুঃখ পেতেন, কষ্ট পেতেন। রব্বে কারীম সূরাতুল হিজরের 95তম আয়াত তিনি নাযিল করলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। ইয়া রাসূলুল্লাহ, আরশে আযমের মালিক আমি আল্লাহ তাআলা দাওয়াতের কাজ আপনি পৌঁছিয়ে দিতে গিয়ে আপনি যে ঠাট্টা বিদ্রূপের শিকার হয়েছিলেন, আমি আল্লাহ তাআলা এটা ভালো করেই জানি। আর যারা ঠাট্টা বিদ্রূপ করেছিল, আপনাকে নিয়ে তামাশা করেছিল, আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট তাদের এই বদলা নেওয়া। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, যারা আপনাকে নিয়ে বিদ্রূপ করেছে, তামাশা করেছে, আপনাকে কষ্ট দিয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক থেকে আপনাকে যারা কষ্ট দিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। রব্বে কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এই ঘটনা সিরাত ইবনে হিশামে নকল করা হয়েছে, সিয়ারু আ'লামিন নুবালায় উদ্ধৃত হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল যখনই তিনি শিয়া আবি তালেব থেকে বের হলেন, তখনই জিবরিল এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এবং তিনি এই আয়াত দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, যারা আপনাকে নিয়ে তামাশা করেছে তাদের নাম বলুন এক এক করে, যদিও আল্লাহ তাআলা জানেন কারা তামাশা করেছে, আপনি তাদের নাম বলুন, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। আপনাকে যারা কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতিদান দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গুনে গুনে 5 জনের নাম বললেন, যারা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, যারা তাকে নিয়ে বেশি তামাশা খেলেছিল, যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে কষ্ট দেওয়ার পেছনে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। এই 5 জন এক এক করে তারা যাচ্ছিলেন। প্রথমত হেঁটে যাচ্ছিলেন ওয়ালিদ ইবনুল মুগীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে মুগীরার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, এই যে এই যাচ্ছে, সে আমাকে বেশি কষ্ট দিয়েছে, আমাকে নিয়ে বেশি তামাশা করছে। আপনি তার বিরুদ্ধে কি করলেন? জিবরিলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ওয়ালিদ ইবনে মুগীরার পায়ের দিকে ইঙ্গিত করলেন, পায়ের দিকে ইঙ্গিত করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ কুফি, এর বদলা নেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু পরে দেখা গেল আসওয়াদ ইবনে আব্দি ইয়াগুস আজ-জুহরি, তিনি হেঁটে যাচ্ছেন, নবীজি তাকে দেখায় দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের দিকে ইশারা করলেন আর বললেন, কুফি, বদলা নেওয়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। 3 নাম্বার আবু জামা আল আসওয়াদ, তিনি হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল তাকে দেখায় দিলেন, এই যে আমাকে নিয়ে তামাশা করছে, এও বেশি কষ্ট দিচ্ছে। জিবরিল তার মাথার দিকে ইঙ্গিত করলেন আর বললেন, কুফি, ইয়া রাসূলুল্লাহ, 3rd ডান হয়ে গেছে। এরপর গেল হারিস ইবনে আয়াতাল। সে যখন হেঁটে যাচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত দিয়ে দেখায় দিলেন, এও সে তাদের মধ্যে একজন।
জিবরিল আলাইহিস সালাম তার পেটের দিকে ইঙ্গিত করলেন আর বললেন, কুফি, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ঘটে গেছে, টের পাবে কিছুক্ষণ পরে। সুবহানাল্লাহ বলেন। এবং সর্বশেষ আস ইবনে ওয়াইল, তিনিও যখন হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল তাকে দেখায় দিলেন জিবরিলকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার দিকে ইঙ্গিত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকুন, তার ব্যাপারেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর কেউ আছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আছে তো আরো অনেক, কিন্তু আমি আর তাদের নাম বলতে চাই না। একে একে 5 জনের কথা বললেন। ইতিহাস সাক্ষী দেয়, সিরাতের গ্রন্থগুলাতে উদ্ধৃত হয়েছে, কিছুদিন যেতে না যেতেই ওয়ালিদ ইবনে মুগীরা, যার পায়ের দিকে জিবরিল আলাইহিস সালাম ইঙ্গিত করে দেখিয়ে দিয়েছিলেন, তার পায়ের রগ ছিঁড়ে গিয়েছে। ওই পায়ের রগ ছিঁড়ে যাওয়ার ব্যথা সে সহ্য করতে পারে না, এক পর্যায়ে সে সেভাবেই ইন্তেকাল করেছে। আসওয়াদ ইবনে ইয়াগুস, যার চোখের দিকে জিবরিল আলাইহিস সালাম ইঙ্গিত দিয়ে দেখিয়েছিলেন, সে একসময় অন্ধ হয়ে গিয়েছে। এই অন্ধত্বের কোলে ঢলে পড়েই এক সময় সে রাস্তায় পড়ে মারা গিয়েছিল। আবু জামা আল আসওয়াদ, যার মাথার দিকে ইঙ্গিত করেছিলেন জিবরিল আলাইহিস সালাম, সে মাথা ব্যথায় এক সময় মারা গেছে। ইবন হারস ইবনে আয়াতাল, তার পেটের দিকে যখন দেখিয়ে দেওয়া হয়েছে, তার পেট ফুলে গিয়েছিল। পেটের ফুড পয়জনিং হওয়ার পরে তার পেট ফুলে গিয়ে পেট ফেটে গিয়ে এরপর সে মারা গিয়েছে। এবং সর্বশেষ আস ইবনে ওয়াইল, সে তার মাথার দিকে যখন আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছিলেন, জিবরিল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছিলেন মাথার দিকে, তার ওই মাথা বিকৃত হয়ে গিয়েছিল। অনেকটা পাগল অবস্থায় সে হন্তদন্ত হয়ে ঘুরত, দৌড়ে বেড়াত। এক পর্যায়ে সেও ওই রোগে, ওই ব্যথায় মারা গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের পথে চলার জন্য আপনি যত কষ্ট সহ্য করেছেন দীর্ঘ 3টি বছর যাবত, আমি আল্লাহ আরশে আজিমের মালিক আপনাকে পরীক্ষা করেছি, আপনার সাথে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি। আপনি ধৈর্য ধারণ করেছিলেন, কখনো আপনি বলেন নাই আমাকে কেন আল্লাহ তাআলা বেছে নিলেন, আমাকে দিয়ে কাজও করাবেন, আবার আমাকে শাস্তি দিবেন, কষ্ট দিবেন, এটা কেন? আর কোন মানুষকে কি তিনি দেখেন নাই? এই কথা আপনি একবারও বলেন নাই। বরং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যা যখন চেয়েছেন আপনি সেভাবেই তা মেনে নিয়েছেন। আপনি আরশে আজিমের মালিকের সিদ্ধান্তের উপরে আপনি সন্তুষ্ট ছিলেন। আর আমি আপনাকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম আপনাকে আমি বিন্দু মাত্র কষ্ট দিতাম না। কিন্তু যারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি যাদের নাম উচ্চারণ করেছেন, আমি আল্লাহ তাআলা সবাইকে বদলা নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি চলছিলেন 10ম বছর, হিজরতের নবুয়তের 10ম বছর। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, বসে থেকে তো লাভ নাই, তাওহীদ রিসালাতের দায়িত্ব আমার উপরে দেয়া হয়েছে তাবলীগ করার জন্য। যতই ঝড় ঝাপটা আসুক আমাকে তো দিন প্রচারে আত্মনিয়োগ করতেই হবে। নবীজি যখন দেখলেন শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার পরে কুফারে কুরাইশ, আরবরা আর তাকে কোনো চান্স দিচ্ছিল না যে তিনি দ্বীনের দাওয়াত করবেন, তারা আর তার কথা শুনেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, আমি একটু তায়েফ যাই, সেখানে নবুয়ত পাওয়ার আগে তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তাদের কাছে যাই, কারা ওইখানে লিবারেল ছিল তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে দ্বীনের প্রচার করি, দেখা যাক কিছু হয় কিনা। বড় আশা করে আল্লাহ রাসূল গেলেন এবং নিজের 3 বছরের জমানো সব ব্যথা, দুঃখ, কষ্ট এগুলির সাথে নিয়ে তিনি সেখানে গেলেন আবদে ইয়ালিলের কাছে, হাবিব এবং মাসউদ ইবনে আমরের কাছে। 3 জন নবীজিকে প্রচন্ড রকম নবুয়তের আগে তাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তাকে বিশ্বাস করতেন অন্ধের মতো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন,
3 বছর মক্কার কুফফার তার সাথে কি আচরণ করেছেন সেগুলি তুলে ধরেছেন এবং এক পর্যায়ে বললেন, এখন মক্কার লোকেরা আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছে, আমি আসছি এখন তায়েফে, আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাই। তখন তাদের একজন সব ঘটনা শোনার পরে বলে উঠলো, ইন কানা আল্লাহু আরসালাকা হাক্কান ফাআনা আসরিকু আস্তারাল কাবা, যদি আল্লাহ সত্যিই তোমাকে রাসূল করে পাঠাতেন তাহলে আমি কাবা ঘরের যে গিলাফ আছে সেই গিলাফ এগুলি চুরি করতাম। তার মানে তুমি যদি রাসূল হতে পারো আমি হইতাম চোর। এটা তিরস্কারমূলক। তা আমি তো চোর নই, তার মানে তুমি রাসূলও নও। নাউজুবিল্লাহ। আরেকজন বলেন, আজিসাল্লাহু আন ইউরসিলা গায়রাক, আল্লাহ কি আর কাউকে রাসূল হিসেবে পাঠাতে চোখে দেখেন নাই, তোমাকেই পাঠাতে হলো? আল্লাহ কি অক্ষম হয়ে গেছেন নাকি যে আর কাউকে পাঠাবেন না? কেন তায়েফে আমরা ছিলাম, আমাদেরকে নবুয়ত দিতে পারতেন না আল্লাহ তাআলা? পুরো 90 ডিগ্রি ঘুরে গেল মানুষগুলা। থার্ড বললেন, ইন কুনতা রাসূলুল্লাহি ফাআনতা আ'যামু মিন আন উকাল্লিমাক, হ্যাঁ তুমি যদি সত্যিই রাসূল হতে তাহলে তোমাকে সম্মান করতাম, তোমার কথা মনোযোগ দিয়ে সম্মানের সাথে শুনতাম, কিন্তু তুমি তো রাসূল না। ওয়া ইন কুনতা কাযিবান ফাআনতা শাররুন মিন আন উকাল্লিমাক, তুমি তো রাসূল নও, আমরা জানি তোমাকে, তুমি কে? তোমার তো কোনো মানে ইতিপূর্বে আমাদের কোনো ধরনের কোন সিম্পটম নাই রাসূল হওয়া, তো তোমার সাথে কিভাবে আমরা কথা বলবো? তুমি তো আসলে মিথ্যাবাদী ছাড়া আর কেউ না, তোমার সাথে কথা বলাই তো আমার সাথে যায় না। নাউজুবিল্লাহ। ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে থাকতে থাকতে তারা বাটপারদেরকে পাঠালো এবং কিছু গুন্ডা পান্ডাকে ডেকে পাঠালো এলাকার পাগলগুলাকে জড়ো করবার জন্য। যারা কিশোর বয়সে আছে, কিশোর গ্যাংয়ের একটা টিমকে ঠিক করলো, তারা যেন রাস্তা অবরুদ্ধ করে রাখে এবং পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। সিয়ারু আ'লামিন নুবালাতে এই ঘটনা প্রসঙ্গে ইতিহাস লিখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন তখন 2 স্তর, প্রথমত কিশোররা, এরপরে পাগলরা, আবার অন্য রিওয়ায়াতে এসেছে প্রথমে পাগল তারপরে কিশোররা, 2টা ব্যারিকেড দিয়েছে। নবীজি যখন রাস্তা মাঝখান দিয়ে কিংবা এক পাশ দিয়ে যেতে চেয়েছিলেন তখন তারা বাধা দিয়েছে। যখনই তাদের কাছে আসতো তখন তারা পাথর মারত। নবীজি এক পর্যায়ে পাথর মারিয়ে ওই পাশ দিয়ে দূর দিয়ে তিনি সেখানে যাচ্ছিলেন, তখন পাগলগুলোকে লেগিয়ে দেয়া হলো, ওই আরেক পাগল যায়, পাথর মারতে থাকো তোমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রস্তরাঘাত করা হলো। পাথর মারতে মারতে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে তাকিয়ে দেখেন যারা আমাকে পাথর মারছে তারা কিশোর, তারা বুঝে না আমি কে, আমাকে চেনে না। তাদের এই তায়েফের সর্দাররাই আমাকে পাগল হিসেবে তাদের কাছে চিনিয়ে দিয়েছে, বিধায় আমাকে পাগল হিসেবে তারা পাথর আঘাত করছে। আর দ্বিতীয় শ্রেণী হলো তারা আসলে পাগল, মস্তিষ্ক বিকৃত মানুষ, এদেরকে যতই আমি বলি এরা শুনে না, এরা বুঝে না, ওরা আমাকে পাগল জ্ঞান করে, বিধায় আমাকে পাথর নিক্ষেপ করছে। নবীজি দৌড় দিলেন, দৌড় দেওয়ার কারণে পাগলগুলি পর্যন্ত পিছনে পিছনে দৌড়াতে থাকলো আর পাথর নিক্ষেপ করতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দৌড়ালেন, শরীরের রক্তগুলি ঝরে পড়তে পড়তে পায়ের তলায় গেল। আল্লাহ রাসূলের জুতা মোবারক না আলাইন শরীফাইন মোবারকের সাথে পা এঁটে গেল। যখন রক্ত একটু পিচ্ছিল হয়, নবীজি যখন এরপরে দৌড়াচ্ছিলেন পিছলা খেয়ে আল্লাহ রাসূল পড়ে যেতেন, কয়েকবার তিনি পড়ে গিয়েছেন, কখনো পাথর উপরে মাথা পড়েছে। নবীজি জ্ঞান হারিয়ে ফেলেছেন আর পাগলগুলি চারিদিক থেকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকে। যখনই আবার তাকায় দেখে, খুঁচিয়ে দেখে নবীজি জ্ঞান ফিরল কিনা, যখন দেখে চোখ খুলেছে তখনই আবার পাথর মারতে শুরু করে। নবীজি ওই জ্ঞান নিয়ে আবার দৌড়াতে থাকেন, এইভাবে করে চলতেছিলেন। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা বাগান পেলেন, সেখানে একটা পাথরের টিলা পেলেন, চারদিকে দেয়াল দিয়ে আবৃত, খেজুরের বাগানের মতো, বসার মতো উঁচু একটা জায়গা পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বসলেন।
তার মাথায় যে পাথর পড়েছিল, রক্ত এখনো পড়ছে, নবীজি দুহাত মোবারক দিয়ে রক্তগুলি মুছছিলেন। দূর থেকে উতবা এবং সায়বা, এই দুইজনে হলো রবিআর ছেলে। উতবা এবং সায়বা ওই বাগানের ভিতরেই ছিল, যারা আল্লাহ রসুলকে বেশি কষ্ট দিত। তারা যখন তাকায় দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে কষ্ট পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তিনি রক্তগুলি মুছছিলেন। তাদেরই এক খাদেম ছিল তাদের সাথে, তারা একসাথে বসে বসে আঙ্গুর খাচ্ছিল, উতবা, সায়বা এবং তাদের যে খাদেম, সেই খাদেম হচ্ছে আদ্দাস। লোকেরা তাকে আদ্দাস বলে ডাকত। উতবা এবং সায়বা তাদের খাদেম আদ্দাসকে বললেন, এই এখানে আর বসে খাইতে হবে না, এই নাও আঙ্গুর, যা ওই যে পাগলটা আসছে তার সাথে কথা বলো গিয়ে, আর কি ঘটনা ঘটছে এই ঘটনাটা শুনে আমাদের কাছে এসে বলো। তারা মজা নিবে, আল্লাহ রসুলকে যে এইভাবে কষ্ট দেয়া হয়েছে তারা এখান থেকে আনন্দ নিবে। এই খবরটা নিয়ে নবীজি মক্কায় ফিরে যাওয়ার আগে তারাই মক্কায় এগুলি ছড়িয়ে দিবে, তাদের উদ্দেশ্য ছিল এটা। আদ্দাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে আল্লাহ রাসূল মুচকি হেসে দিলেন, বললেন, মিন আইয়ি আরদিন আনতা ইয়া আদ্দাস, মিন আইয়ি আরদিন আনতা ইয়া আদ্দাস। আদ্দাস, তুমি কোন এলাকা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলামিন নিজের কষ্টের কথা ভুলে গেলেন, নিজের অভিযোগটুকুন তুলে ধরেন নাই, বলেন নাই যে আমার জন্য একটু পানি আনো, কিংবা আমার রক্তগুলি মুছে দাও, আমাকে একটু সহযোগিতা করো। আদ্দাস যে উতবা এবং সায়বা, আল্লাহর এই দুই দুশমনের ঘরে তাদের কাজ করত গোলাম হিসেবে, আল্লাহ রাসূল সেটা জানতেন। কিন্তু কোন গোত্রের, কোথা থেকে এসছেন এটা তিনি জানতেন না, কোন মানুষটা এত কষ্ট করছেন এটা তিনি জানতেন না। তাই নিজের কষ্ট ভুলে গিয়ে আদ্দাসে কষ্টের কথা জানা শুরু করলেন। বললেন, তুমি কোন জায়গা থেকে আসছো? আদ্দাস বলল, মিন নিনাওয়া, আমি তো নিনাওয়া থেকে আসছি। আমি যেখানে থাকতাম ওই এলাকা, জনপদের নাম ছিল নিনাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন বালাদির রাজুলিস সালিহ ইউনুস ইবনে মাত্তা, তুমি কি সেই সৎ মানুষ, সৎকর্মশীল মানুষ, ভালো মানুষটার শহর থেকে আসছো, যে মানুষটাকে বলা হয় ইউনুস ইবনে মাত্তা, আল্লাহর নবী ইউনুসের কথা? তুমি কি সেই এলাকায়, ইউনুস নবী যেই এলাকায় থাকতেন সেই এলাকা থেকে এসছো নাকি? আদ্দাস অবাক হয়ে গেলেন। ইভেন যাদের ঘরে কাজ করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, তারা পর্যন্ত জীবনে জিজ্ঞেস করে নাই তুমি কোন জায়গা থেকে এসছো, তোমার বাসা কোথায়। অথচ যে মানুষটাকে নিয়ে মুখ করার জন্য আমাকে পাঠানো হয়েছে, তার কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য, সেই মানুষটা নিজের কষ্টের কথা বলে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে, এবং আমি যেই এলাকা থেকে এসেছি সেই এলাকার নামও জানে, ওই এলাকার শ্রেষ্ঠ মানুষটারও নাম জানে। সুবহানাল্লাহ। ওয়াকালা ওয়া মা ইউদ্রিকা মা ইউনুস। অতি অবাক হয়ে আদ্দাস বিশ্বনবীকে প্রশ্ন করলেন, আপনি কিভাবে ইউনুস ইবনে মাত্তাকে চেনেন, তার নাম জানেন কি করে, আমাকে একটু বলুন দেখি। ফাআজাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার এই প্রশ্নের জবাবে বললেন, আনা রাসূলুল্লাহ। এই যে দাওয়াত শুরু হয়ে গেল, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওয়াকাদ আখবারানি আল্লাহু বিখাবরি, আমাকে আমার রব তার ব্যাপারে জানিয়েছেন, আমাকে আমার রব জানিয়েছেন আমি তো রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী ছিলেন। আমরা দুইজনে ভাই, নবুয়ত এবং রিসালাতের দায়িত্বের দিক থেকে। ফাআমানা আদ্দাস, আদ্দাস তাৎক্ষণিক ঈমান আনয়ন করলেন, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস ইসলামের এখনো অ আ ক খ জানেন না,
একে তো ভৃত্য গোলাম, দ্বিতীয়ত মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি এখনো পর্যন্ত এবিসি নলেজও তার কাছে নাই ইসলামের। তাই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেই তার পায়ে জড়ায় ধরলেন এবং সিজদা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া ক্বাব্বালা কাদামাইহি আত-তাহিরাইন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আন, যে ইতিপূর্বে তার নামের আগে কিংবা পরে কোনো খ্যাতি ছিল না, কোন লকব কিংবা কুনিয়াত উপনাম ছিল না, উপাধি ছিল না, এখন তিনি হলেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আন, যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ সন্তুষ্টির প্রথম কাজ তিনি যেটা করলেন, প্রথমে সিজদা দিলেন আল্লাহ রাসূলকে, না জ্ঞান না থাকার কারণে। এরপর নবীজির নূরানী বদন থেকে যে রক্তগুলি ঝরে ঝরে তার পায়ে জমাট বেঁধে গিয়েছে, জুতার পায়ের মাঝখানে এটে লেগে গিয়েছে, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নিজের জামা কাপড় দিয়ে সেগুলি সুন্দর করে মুছে দিলেন। দূর থেকে উতবা এবং সায়বা তাকিয়ে তাকিয়ে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে সব ব্যথা ভুলে গেলেন, কারণ তিনিই তো বলেছেন সহিহ বুখারী 4210, সহিহ মুসলিম এর হাদিস 2406, فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم। فوالله, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার প্রাণ নিহিত আছে, لأن يهدي الله بك رجلا واحدا, তোমার দাওয়াতের কারণে যদি আল্লাহ তাআলা একজন মানুষকে হেদায়েতের সুধা পান করান, সত্য পথের দিকে সে ধাবিত হয়, খায়রুল লাকা, এটা তোমার জন্য কত কল্যাণকর। জেনে রাখো, মিন আইয়াকুনা লাকা হুমরুন নাম, তোমার ঘরে সবচেয়ে দামি বাহন, লাল প্রজাতির ওই বাহন ঘোড়া থাকার চেয়ে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া, আর ঘোড়াগুলোর মধ্যে সবচেয়ে অভিজাত শ্রেণী, লেটেস্ট ছিল, সবার ক্র্যাশ ছিল লাল জাতের ঘোড়া। একজন মানুষ যদি তোমার কারণে হিদায়াত পায়, এটা তোমার জন্য, তোমার ঘরে তোমার সম্পদ একটা লাল ঘোড়ার চেয়ে অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। নবীজি সব ব্যথা ভুলে গেলেন। মালাকুল জাবাল আসলো এর কিছুক্ষণ পরে, কিন্তু আদ্দাস, ওরা অপেক্ষা করছে, উতবা এবং সায়বা। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে গেলেন, ইস্তাহজা বিহি, তারা দুইজনেই আল্লাহ রাসূলকে নিয়ে মকিং করা শুরু করলো, উপহাস করতে শুরু করলো। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর কিছু বলে না। এর মধ্যে কি ঘটে গেছে, পুরো অন্ধকার জীবন ত্যাগ করে তিনি যে আলোর জীবনে চলে আসছেন, এটা উতবা সায়বা এখনো জানেন না। সুবহানাল্লাহ। লা ইয়াফতিনকা আন নাসরানিয়াতিকা ইন্নাহু রাজুলুন খাদ্দা, নাউযু বিল্লাহ। উতবা এবং সায়বা বললেন, খবরদার, তুমি যে খ্রিস্টান ধর্ম পালন করো, তুমি যে খ্রিস্টান, তোমার এই ধর্ম যেন কোনোভাবে ফিতনার মুখোমুখি, পরীক্ষার মুখোমুখি না হয়। এই মানুষটার কাছেও যাবা না, জানো এই মানুষটাকে, আমরা তাকে চিনি, ইন্নাহু রাজুলুন খাদ্দা, এটা একজন প্রতারক মানুষ, নাউযুবিল্লাহ। কিন্তু আদ্দাস যা বুঝেন তো তিনি বুঝেই গেছেন, ঠিক কিনা বলুন? মানুষ যতই ট্যাগ লাগাক, মানুষ যতই অপবাদ দেখ, মানুষ যতই উৎসাহ রটাক না কেন, যতই ড্রামা তৈরি করুক, কিন্তু আসলিয়ত কি, আসলে ব্যাপার কি, ভিতরের মূল রহস্য কি, ইতিহাস কি, এটা তো মানুষ জানে, ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জিবরিল আলাইহিস সালামের পরে আসলেন নবীজি। তো আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা কে সাথে পেয়ে এবার আরো বেশি খুশি। তায়েফ গিয়েছেন, ওখান থেকে কি হয়েছে, কিছু রেজাল্ট আসে নাই, কিন্তু ফেরার পথে তো একজনকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, এটাই তো যথেষ্ট আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য মালাকুল জাবাল আসার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, দুইটা পাহাড় তুলে পুরো তায়েফকে একবার তামা তামা করে ফেলি, একেবারে মাটির সাথে মিশিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু দাফা কুওয়াতি
আল্লাহ আমি সেখানে গিয়েছি, হয়তো আমার শারীরিক ক্ষমতা কিংবা অন্য কোনো ক্ষমতা আমার কম ছিল, আমার দুর্বলতার কারণে আমি সেখানে টিকতে পারি নাই, দিন প্রচার করতে পারি নাই। আমার যদি শক্তি থাকতো, আমার যদি পেশি শক্তি থাকতো, দল যদি ভারী থাকতো, তাহলে আমি সেটা করতে পারতাম, প্রচার করতে পারি নাই। আমার ব্যর্থতা এটা, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যে ফেরেশতাকে পাঠিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য এবং তার পূর্বে আমার অনুমতি চেয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, বরং আপনি যদি আমার উপর রাগ না করেন, গোসা না হন, আমি সব ক্ষমা করে দিলাম। আপনার কাছে দোয়া করে আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আপনি আমার এই জাতিটারে ক্ষমা করে দিন, যারা আমার সাথে দুরাচরণ করেছে। ওই কিশোররা তো কিছুই বুঝে না, নবুয়ত কি, রিসালাত কি, এটাই তো তারা জানে না। তাদের পিতৃপুরুষদেরকে দেখেছে, সারা জীবন তারা প্রতিমার উপাসনা করেছে এবং তাদেরকে ভুলভাল বুঝিয়েছে, ড্রামা তৈরি করেছে। এখানে আর পাগলরা তো, ওরা তো এমনিতে মস্তিষ্ক বিকৃত, তারা তো আমাকে বুঝে নাই, চেনে না। আপনি তাদেরকে ধ্বংস করে দেবেন না। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, ভবিষ্যতে যেন এই তায়েফ থেকে এমন সন্তান আর এমন জেনারেশন বাইর হয় যে জেনারেশনরা ইসলামের পতাকা উঁচিয়ে ধরবে। সুবহানাল্লাহ। বস্তুত তাই ঘটেছিল, বস্তুত তাই ঘটেছিল। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, আন্না দাওয়াতা ইলাল্লাহি তরিকুহা আত-তাদহিয়াতু ওয়াস-সাবর। দাওয়াত ইলাল্লাহর কাজ করতে গেলে, আল্লাহর পথে যারা তাবলীগ করবে, দ্বীনের দাওয়াত দিবে, এর রাস্তাটা মসৃণ নয়, এটা হলো কুরবানির রাস্তা। যারা এই রাস্তায় আসবে অবশ্যই তাদেরকে কুরবানি দিতে হবে। কুরবানি ছাড়া আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানো অসম্ভব। যেই পথে কুরবানি নাই, মালের কুরবানি নাই, জানের কুরবানি নাই, সময়ের কুরবানি নাই, অন্য সব কুরবানির কোন কুরবানি নাই, ওই পথটা আসল পথ না, ওই পথটা নাজাতের না, ওই পথটা সঠিক ইসলামের না। আর ওই পথে উঠলেই বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আবরার ফাহাদের মতো হয়তো বা মৃত্যু কোলে ঢলে পড়তে হতে পারে। তো সুবাদ থাকতে হবে, মজবুতি থাকতে হবে, ঈমানের মজবুতি থাকতে হবে, ওই পথের উপর ইস্তেকামাত থাকতে হবে, তাহলে তো আল্লাহ তাআলার বিজয় আসবে। ওয়া আন্না মান সাবারা আলা আদা, ওয়া আন্না মান সাবারা আলা আদা রাআ নাসরাল্লাহি ওয়া তা'য়ীদা। যারা মানুষে অত্যাচার করার পরে ধৈর্য ধারণ করে, সহ্য করে, মোকাবিলা করে, আপন গন্তব্যে অভিমুখে ছুটে চলে, সে দিন শেষে, রাস্তার শেষে দেখবে আল্লাহর বিজয় এবং সাহায্য তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে এত বিশাল অভ্যুত্থান ঘটেছে, বলা হয়ে থাকে ভারত বিরোধী প্রচার প্রসারণের কারণে যাকে শহীদ করে দেয়া হয়েছিল, বুয়েটের কৃতি ছাত্র আবরার ফাহাদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তুমি জান্নাত দিয়ে তাকে ধন্য করে দাও। বলা হয়ে থাকে সেখান থেকে তার সূত্রপাত হয়েছে। সুবহানাল্লাহ। ফামান কানা মা আল্লাহ লা ইয়াখযুলাহুল্লাহ। দ্বীনের দায়ীদেরকে, আল্লাহর পথে যারা পা বাড়িয়েছেন, তাদের এই ধারণা মাথায় পিনের মতো করে গেঁথে নেওয়া দরকার। মান কানা মা আল্লাহ, যার সাথে আল্লাহ তাআলা আছেন, লা ইয়াখযুলাহুল্লাহু আবাদা, আল্লাহ তাআলা তাকে জীবনে কখনোই কারো কাছে ছোট হতে দিবেন না, লাঞ্ছিত আর অপমানিত হতে দিবেন না। তার সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা অবশ্যই বাড়িয়ে দিবেন। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আর এটা তো আল্লাহ তাআলার অবধারিত বাণী। তিনি বলেন সূরা আলে ইমরানের 13তম আয়াতে, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান, যিনি তার পথে পা বাড়াবেন, আল্লাহ নিজের সাহায্য দিয়ে তাকে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। দেখা যায় তরবারি নেই, খালি হাত দিয়ে আঘাত করে, কিন্তু কল্লা পড়ে যায় বদরের প্রান্তরের মতো। সুবহানাল্লাহ। দেখা যায় রাষ্ট্রপক্ষের শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর কোন ক্ষমতা নাই, আল্লাহ তাআলা নমরুদকে নস্বাত করে দেন একটা ল্যাংড়া মশা দিয়ে। যখন ফিরাউনের বিরুদ্ধে দাঁড়ানোর কেউ নাই, আল্লাহ তাআলা তখন পানি পাঠিয়ে দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দেন।
পুরা জাতির উপরে বিপদ নেমে আসে যখন কোন নবী আল্লাহওয়ালার বিরুদ্ধে মানুষ দাঁড়ায়। সেটা কওমে লূতের কথা আমরা বলতে পারি, নূহ আলাইহিস সালামের জাতির কথা বলতে পারি, সে যাই হোক, দ্বীন ইসলাম শরিয়া আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন না। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। যে আমার কোন বন্ধু, আমার কোন ওয়ালি যে আমার উপর ঈমান আনে, তাকওয়ার নীতি অবলম্বন করে পথ চলে, আমার পথে পা বাড়ায়, সে আমার বন্ধু। আর যে আমার বন্ধুর বিরোধিতা করে, শত্রুতা করে, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার বন্ধুর গায়ে একটা পশমও আমি পড়তে দেই না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আমার বন্ধু মূসাকে পানি স্পর্শ করতে পারে না, যেখানে ফেরাউনকে আমি হাবুডুবু খাইয়েছিলাম। আমার বন্ধু নূহ সুন্দরে ল্যান্ড করে যেখানে তার সন্তান পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। আমি কোনো দিকে তাকাই না যখন মানুষের আমার বন্ধুদের বিরুদ্ধে শত্রুতা শুরু করে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়া আবি তালেব থেকে বের হওয়ার পর তার স্ত্রীকে হারিয়েছেন, তার চাচাকে হারিয়েছেন। যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। আমরা আগামী জুমাতে সময় পেলে সেখান থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।